অভিষেকের আবেদন ফেরালো সুপ্রিম কোর্ট। হাইকোর্টে মামলা ফেরালো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে অভিষেকের ডিজে মামলা শুনানি। চোখে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবে হাইকোর্ট। মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে। কথা বলবো, মৈত্রী রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রী, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তার আইনজীবী গোপাল সুব্রমণিয়ম একটি ইন্টারিম নির্দেশ পাওয়ার জন্য আজকে সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিলেন। প্রধান বিচারপতির বেঞ্চে তিনি উল্লেখ করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই প্রোটেকশন দিয়ে রেখেছে, এবার তিনি তার চিকিৎসার জন্য তিনি বিদেশে যাওয়ার অনুমতি চান। এবং এটা প্রথম নয় যে এর আগে এই ধরনের পরিস্থিতিতে তাকে, এবং এমনকি এর থেকেও খারাপ পরিস্থিতিতে তাকে বিদেশে গিয়ে চিকিৎসা করানোর অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত, তাই এবারও দেওয়া হোক। যদিও সর্বোচ্চ আদালতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান যে কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি রয়েছে এবং সেটার তৎপরতার সঙ্গে এই মামলার শুনানি হবে। আর্জেন্ট শুনানির জন্য এনলিস্টেড রয়েছে এবং তারপরেই সর্বোচ্চ আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে আগামী এক সপ্তাহের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আবেদন কলকাতা হাইকোর্টে পেন্ডিং রয়েছে সেই আবেদনের নিষ্পত্তি করতে হবে এবং মামলা সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ ফেরত পাঠিয়ে দেয় কলকাতা হাইকোর্টে। ওকে মৈত্রী। পালাতে চাইছে বোধহয়, যা মোটামুটি কীর্তি করে রেখেছে, কুকীর্তি, তাতে যে কোনো সময় যা কিছু ঘটতে পারে। আমরা তো বলেছি আয়ুষ্মান ভারত ব্যবস্থা করে দেবো তার যদি টাকা পয়সার অভাব থাকে। ডায়মন্ড হারবার মডেলে তো ভালো সরকারি হাসপাতাল আছে, একটা বেডের মধ্যে 2 জন পেশেন্ট থাকে। ওনার জন্য আমি গ্যারান্টি দিচ্ছি একটা সিঙ্গেল বেড দেবো, ভালো ডাক্তার দেবো, কোনো 2 নম্বরই ওষুধও হবে না। ওনার সেবাশ্রয়ে গিয়ে অ্যালোপ্যাথি ওষুধ দিয়েছে, হোমিওপ্যাথি ডাক্তার পাটা কেটে বাদ দিতে হয়েছে, ওনার ক্ষেত্রে সেটাও হবে না। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলিস, দুবাই, উজবেকিস্তান, ওনার ওই টুলু মন্ডলের মতো সুইজারল্যান্ড যেতে হবে না। আমরা তো বলছি তিনি যুবরাজ বলে কথা, এমনি সেমনি ব্যক্তি নয়, তার দায়িত্ব আমাদের।